তোমার জান্নাতে যেতে হবে না। তুমি আব্দুল্লাহ যদি ঘরের মধ্যে সোজাভাবে মারা যাও, তুমি সাধারণভাবে যদি মারা যাও, আল্লাহ তোমার মারাটা জান্নাতি হাওয়ায় আবহাওয়ায় শহীদদের মোকাবেলায়, শহীদরা যখন মারা যায় কাফেরদের সাথে যুদ্ধ করে, এই যুদ্ধের দান আমি তোমাকে দিয়ে দিব, আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা দিলেন। আর আমরা আজকে ইসলামটাকে কি করলাম? ইসলামটাকে আমরা হাফ প্যান্ট বানায় দিছি। কেমনে হাফ প্যান্ট বানায় দিছি? একজন মুরব্বী একটা ফুল প্যান্ট কিনছেন, ফুল প্যান্ট। আয়েশা বাড়িতে বললেন, তার নিজের বিবির কাছে আয়েশা বললেন, দেখো সারা জীবন তোমার সাথে ঘর সংসার করলাম, এখন তো আমি তোমার সাথে, এখন আমি আর কয়দিন বাঁচবো জানি না, আমার 2 সাইজ বড় হয়ে গেছে, এই প্যান্টটাকে আমারে কাটটা দাও। তখন বলে, যাও আমি পারবো না, যাও। কোথায় যাইবো তুমি? যাও আমি পারবো না। তখন এই মুরব্বী মানুষ কষ্ট নিয়ে গেলেন পুতের বউয়ের কাছে। পুতের বউ বললেন, এই বেড়ানা সারা জীবন জ্বালাইছে, এখনো জ্বালাইতেছে, পারতাম না, যাক। তখন চলে গেলেন, মনে কষ্ট নিয়ে নিজের মেয়ের কাছে গেলেন। নিজের মেয়ে বললেন, আব্বা বুঝি আমার সারা জীবন আব্বা কাম করায় মারবো। মুরব্বী মানুষ কষ্ট নিয়ে বাড়িতে যখন চলে আসলেন, বাড়িতে চলে আসার পরে তিনি নিজের ঘরের মধ্যে এসে বললেন, যাও তোমাদের কারোর কোনো সাহায্য লাগবে না। নিজের বিবি চিন্তা করলেন, হাই রে, এই বেড়ার সাথে সারা জীবন সংসার করলাম, এখন আমি 2 ইঞ্চি কাটটা দিই। 2 ইঞ্চি যখন কাটটা দিলেন, নিজের মেয়ে চিন্তা করলেন, আমিও 2 ইঞ্চি কাটটা দিই। নিজের পুতের বউ চিন্তা করলেন, আমিও 2 ইঞ্চি কাটটা দিই। এইভাবে কাটতে কাটতে হাফ প্যান্ট বানায় দিছে। আজকে পৃথিবীর মধ্যে কিছু মানুষ এইভাবে ইসলামটাকে হাফ প্যান্ট বানায় দিছে। কথা বলেন ঠিক না বেঠিক? আবার কিছু মানুষ এই ইসলামটাকে বেশি করতে গিয়া ইসলামটাকে এমন পর্যায়ে করে, সাধারণ একটা উদাহরণ দিলে বুঝবেন। একজন লোক দোকানদার আমার পরিচিত, আমি দোকানদারের কাছে গিয়া বললাম, আমারে চিনি দেন আধা কেজি। তিনি খুশি হইয়া আরেক বস্তি বেশি দিয়া দিলেন। বাড়িতে যখন আসতেন কিছু লোভী মানুষ আসে না, বলতেছে ফ্রিটা যখন দিছে ফ্রিটাই আনতা, তাহলে এরা গেলি গানলা, এই মগাই তো বুঝে নাই, যদি এরা যদি না কিনতো তাহলে তার ফ্রিটা দিত না। আল্লাহ পাক আমাদের প্রত্যেকটা মানুষকে বুঝ দান করুক। আমরা আজকে জীবনটা এমন ভাবে এই আব্দুল্লাহর মতো জীবনটা যেন আমরা হইয়া আমরা জান্নাতে যেতে পারি। আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করুন। না হয় কি হবে জানেন? সাদ্দাত তার মায়ের পেট থেকে যখন ভূমিষ্ঠ হলেন, সাদ্দাত তার মায়ের পেট থেকে সাগরের মধ্যে ভূমিষ্ঠ হলেন। কোথায়? সাগরে। সাগরের মধ্যে ভূমিষ্ঠ হওয়ার পরে এই সাদ্দাতের যে নৌকা ছিল, একটা কাঠ ছিল, এই কাঠটাকে ডেমো মেরে তার মাকে ফেলাইয়া দিচ্ছে। এখন কি চিন্তা বোঝেন আল্লাহ। এই সাদ্দাত আস্তে আস্তে আল্লাহ পাক তাকে ভূমিষ্ঠ গাছের মায়ের ভূত খাই না, আস্তে আস্তে আনতে আনতে নদীর কিনারায় নিয়ে গেলেন। নদীর কিনারায় যখন নিয়ে গেলেন, যে বাঘ মানুষ দেখলে খেয়ে ফেলে, বাঘের মাধ্যমে আল্লাহ বড় করলেন। একটা পর্যায়ে তিনি চ্যালেঞ্জ দিলেন, তিনি আল্লাহ জান্নাতে যাবে না, নিজে জান্নাত বানাইবে। যখন নিজে জান্নাত বানায়, জান্নাত বানানো, সে জান্নাত বানাইতে গিয়া দুনিয়ার যত বেশ্যা নারী আছে সকল নারীদেরকে দিয়া জান্নাতে হুর তৈরি করলো। আমার ভাইয়েরা, যুবক বন্ধুগণ আমার, আরে যুবক বন্ধু, কেন তুমি আর আমি ইমানের গুণ বুঝবো না? আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ইমানের গুণের কথা বলছেন। এই পৃথিবীতে ইমান এমন একটা জিনিস, ইমান ঠিক রেখে যদি কবরে যেতে পারি, কবরটা হয়ে যাবে জান্নাতের বাড়ি। ইমান ঠিক না রেখে যদি কবরে যাই, কবর হবে জাহান্নামের বাড়ি। কথা বলেন ঠিক না বেঠিক? হে বন্ধু, সাদ্দাত নামের বেঈমান আমার আল্লাহ জান্নাতে যাবে না বলে নিজে জান্নাত বানাইলো। একটা মুহূর্তে জান্নাত বানানো শেষ, সাদ্দাত জান্নাত দেখার জন্য রওনা হইল। পিছন দিক থেকে একটা বুড়া ডাক দিয়ে বলেন, সাদ্দাত আমার একটু কথা শোনো। বলে, তোমার কথা শোনার সুযোগ আমার নাই, আল্লাহর কেমন কুদরত। সাদ্দাত যত দ্রুত গতিতে আগায়, বৃদ্ধ লোকটাও তত দ্রুত গতিতে আগায়। আগাইতেছে, আগাইয়া জান্নাতের বাহনের গেটের সামনে গিয়া একটা পাও নিচে নামাইল, আর একটা পাও সামনে। এমন মুহূর্তে বৃদ্ধ লোকটা ডাক দিয়ে বলেন, সাদ্দাত আর একটা পাও নিচে নামাবি না। বলে, কে তুমি? এত বড় ধমক আমাকে দাও? বলে, আমি তো ওই ফেরেশতা, মায়ের সামনে সন্তানের জীবন নিয়ে যায় আল্লাহর পাঠানো ফেরেশতা আজরাইল হলাম আমি। সাদ্দাতের মাথা গরম হয়ে গেল।
তুমি আজরাইল, তুমি আমার কাছে কিসের জন্য আইছো? আজরাইল জবাব দিয়ে বলেন, সাদ্দাত, আজরাইল কোন মানুষের বাড়িতে আসলে একটি মাত্র উদ্দেশ্য থাকে, সেই উদ্দেশ্য হইল জান কবজ করা, আল্লাহর কাছে হাজিরা দেওয়া। তখন আজরাইলকে সাদ্দাত ডাক দিয়ে বললেন, আমি নিজে কষ্ট কইরা বিশাল অর্থ সম্পদ খরচ কইরা দুনিয়ার সব কিছু যা কামাইছিলাম সব দিয়ে জান্নাত বানাইলাম, এই জান্নাত দেখার সুযোগ আমাকে দাও। আজরাইল ডাক দিয়ে বলেন, সাদ্দাত রে, এই জান্নাত দেখার তোমার সুযোগ নাই, আমার হাতে যত সময় ছিল এই সময় থেকে আমি দেরি করতে পারবো না। আজরাইলকে তখন সাদ্দাত ডাক দিয়ে বলেন, আজরাইল, ও বন্ধুগণ, আমার একটু চিন্তা করেন, দুনিয়ার মধ্যে যখন বেশ্যা নারীরাও একেবারে খারাপ মানুষও যখন বিমানের মধ্যে উঠে এই লক্ষ লক্ষ মাইল উপরে চলে যায়, তখন একজন যে বেঈমান মানুষ, খারাপ মানুষ, সেও পর্যন্ত চিন্তা করে, আই দেখো যদি আমার মৃত্যু হয়ে যায় রে, কি করবো, আল্লাহর কাছে কি হিসাবে দিব, এই চিন্তায় সবাই পাগল হয়ে যায়। আমার ভাইরা, সাদ্দাত ভয় পেয়ে গেল, মায়া লেগে গেল আজরাইলের। সাদ্দাত ডাক দিয়ে বলেন, আজরাইল, তুমি যদি আমাকে এইভাবে সুযোগ না দাও, একটু সময় আমাকে দাও, জান্নাতের ভিতরে মাথাটা ঢুকাইয়া, আমি বডিটা ঢোকানোর দরকার না, এইভাবে মাথাটা ঘোরাইয়া আমি দেখবো, একটু সুযোগ দাও। আজরাইলের মায়া লেগে গেল, ডাক দিয়ে বললেন, আল্লাহ, তোমার এই বান্দাটা এত সহজ ভাবে চাই, একটু সুযোগ চাইতেছে, মাওলা পাক দেওয়া যায় না। আমার আল্লাহ ডাক দিয়া বলেন, আজরাইল, তোমার কি মায়া লেগে গেছে? আজরাইল ডাক দিয়া বলেন, আল্লাহ, আমার একটু মায়ার মতনই লেগে গেছে। আমার আল্লাহ ডাক দিয়া বলেন, আজরাইল, এই বান্দার প্রতি মায়া করো না, দুনিয়ার তার কোনো অস্তিত্ব ছিল না, দুনিয়ার মধ্যে তিনি যখন ভূমিষ্ঠ হয়েছেন, একজন সাগরের মধ্যে ভূমিষ্ঠ হয়েছেন, নদীর ঢেউ যখন মাকে ফেলাইয়া দিল, সাদ্দাত তখন আস্তে আস্তে আমি তাকে, যে বাঘ মানুষ দেখলে খেয়ে ফেলে, ওই বাঘের মধ্যে আমি আল্লাহ পাক থেকে লালিত পালিত করাইতে শুরু করলাম। একটা পর্যায়ে আল্লাহ পাক বলেন, আমি আজরাইল তোমার জানা নাই, এই আজরাইল তুমি জানো না, এই সাদ্দাতকে আমি আল্লাহ এই বাঘের মধ্যে যখন বড় করাইলাম, একদিন এক রাজা বাদশা, একদিন যিনি প্রধানমন্ত্রীর দায়িত্বে আছেন, তাকে আমি এই জঙ্গলের মধ্যে কোনো না কোনো কাজে পাঠাইলাম। তিনি চিন্তা করলেন, এই সুন্দর বাচ্চাটাকে দেখা বাঘে নাকি খেয়ে ফেলবে, এই ভয়ে তখন এই রাজা বাদশা তার ঘরে এই সাদ্দাতকে নিয়ে লালিত পালিত করতে লাগলেন। একটা পর্যায়ে সাদ্দাতকে আমি আল্লাহ রাজার ঘরে পালন করাইয়া, বাবার কোনো অস্তিত্ব নাই, মায়ের কোনো অস্তিত্ব নাই, পরিবারের অস্তিত্ব নাই, টাকা পয়সা ধন সম্পদের কোনো অস্তিত্ব নাই, এই সাদ্দাতকে আমি আল্লাহ এত অস্তিত্ব দিলাম। শুধু তাই না, এই বাংলাদেশের মতো অনেক দেশের আল্লাহ রাজা বানাইয়া দিলেন। এই সাদ্দাতকে আমি আল্লাহ এত কিছু করলাম, আজকে এই সাদ্দাত আমার সাথে চ্যালেঞ্জ দিল, আমি আল্লাহ জান্নাতে যাবে না, সে নিজে জান্নাত বানাইলো। এই সাদ্দাতকে আর সুযোগ দেওয়া যাবে না, এই সাদ্দাতের জানটা কবজ করে নাও। ও দুনিয়ার মানুষ, এখান থেকে শিক্ষা নেই, আজকে দুনিয়ায় বিশাল ঘর বাড়ি বানাইতে পারো, বলতে পারো আমি ঘরে জানালা দিব, কিন্তু আজান শোনার আমার দরকার নাই। আল্লাহর কসম করে বলে গেলাম, তুমি ঘর বানায়া দেখো, ঘরে থাকার সুযোগ তোমার হবে না। আমার ভাইরা, কি দুনিয়া, দুনিয়া কিছুই না। আমরা দুনিয়ার মধ্যে যতদিন আছি, যতগুলো কাজ করি, কি কাজ আপনার, কতগুলো কাজ আপনার উপকারে লাগবে। আপনি যদি এই কোরআন পড়েন, কোরআনে পাকের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন সব কিছু রেখে দিয়েছেন। আপনি কিভাবে চলবেন, কোন চলাটা আল্লাহ পাক পছন্দ করেন, এটা আল্লাহ কোরআনে রেখে দিয়েছেন। আমাদের জীবনটা এমন ভাবে গড়াইতে হবে, আল্লাহ পাক যাইতে আমাদের প্রত্যেকটা মানুষকে কবুল করে নাই। দেখেন 10 জন সাহাবীকে আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার মধ্যে জান্নাতের সুসংবাদ দিয়ে দিয়েছেন। কয়জন সাহাবীকে? 10 জন সাহাবীকে আল্লাহ পাক দুনিয়ার মধ্যে সুসংবাদ দিয়ে দিয়েছেন। একজন সাহাবীর নাম হইল আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু।